It's my birthday! Ta-da! এটাই ছিল আমার জন্মদিনের দ্বিতীয় পর্ব। দিনটা ছিল 26শে আগস্ট, জন্মাষ্টমীর দিন। বলা যায় একটা শুভ দিন। অনেক ভাগ্য করে এমন একটা দিনে আমার জন্মদিন পড়েছে। একদম সকাল সকাল মা পুজো দিতে বসেছে আর আমি এদিকে একদম স্নান করে টিউশনিতে চলে এসেছি। সকাল সকাল চলে এসেছি কারণ আমি মাদের সাথে একটু পর মন্দিরে যাব। এই হলো আমার সবচাইতে প্রিয় এবং গুলুমুলু স্টুডেন্ট সাহিত্য। তাই আমাকে দিয়েছে সত্যি। আমার প্রতিবারের জন্মদিনে আন্টি আমাকে কিছু না কিছু দিয়ে থাকে। প্রতিবারের গিফটটা আন্টি নিজে বা আঙ্কেল নিজে আমার জন্য কিনে আনে, তবে এবার বললো তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। এছাড়াও আন্টি আমাকে আরো একটা গিফট দিয়েছিল, ভিডিওর লাস্টে আমি দেখাবো। আর এরপর চলে আসি পঞ্চানন্দধাম আশ্রমে। আশা করি অনেকে এটা চেনেন যারা চট্টগ্রামের আছেন। আজকে যেহেতু 26শে আগস্ট, একে তো ছিল ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিন, তার সাথে ছিল সোমবার। তো জন্মাষ্টমীর নির্জলা উপবাস ছিলাম, তো ভাবলাম সোমবারে শিব ঠাকুরকে স্নানও করিয়ে আসি মন্দিরে গিয়ে। আসে এসে দেখি মা আমার আর দিদির এত সুন্দর একটা ভিডিও করেছে, তা আবার এত সুন্দর করে। সপ্তাহের সোমবার অনেক মানুষ আসে পঞ্চানন্দধাম আশ্রমে বাবা ভোলানাথকে স্নান করাতে। প্রতি সোমবার বাবা ভোলানাথকে স্নান করিয়ে আমরা নিরামিষ খেলেও ওই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ সেই দিন আমি একে তো নির্জল উপবাস ছিলাম, তার উপর ছিল জন্মাষ্টমী। দিনটা যেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বার তারিখ সবকিছু। সেদিন আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করলাম, আমরা যখন উপবাস থেকে বাসায় থাকি বা বাসায় অকারণে বসে থাকি তখন আমাদের অনেক ক্ষুধা পায়। জানি না আপনাদেরও আমার মতন এমন হয় কিনা, তবে যখন আমি ব্যস্ত থাকি বা কোনো কাজের মধ্যে থাকি তখন কেন জানি সেটা ফিলই হয় না। ওর নাম যুবরাজ নন্দী, ও ক্লাস 4-এ পড়ে। মোটামুটি ভালোই ওয়াটার কালার ধরতে পারে সে, তাই তাকে আমি ওয়াটার কালারে কাজ করাই। আজকে তাকে একটা একদম ফুলে ভরা বাগান করিয়েছি। ছবির মাঝখানে যে ফাঁকা অংশ দুটো, ওখানে দুটো ছেলে মেয়ে আছে, সেটা পরে করাবো। একসাথে সব করালে আবার জগা খিচুড়ি পাকিয়ে ফেলে। এ হলো আমার স্টুডেন্টের ছোট বোন। আমায় নাকি বাচ্চারা অনেক ভয় পায়, আবার আমাকে অনেক দেখতেও পারে। আমি গেলেই তারা খাতাপত্র নিয়ে আমার কাছে চলে আসে। এই ঘরে আমি দুইজনকে একসাথে ড্রয়িং করাই, ওরা দুইজন ভাই বোন। আমি জানি না কেন এমন হয়, আমার প্রতিটা টিউশনির বাসায় এমন একটা ছোট প্যাকেজ আছে, আর যারা আমাকে খুব পছন্দ করে আমারও ভালো লাগে তাদের সাথে অনেক গল্প করতে। কথাগুলো এতই সুন্দর, পুরো যেন টিয়া পাখির মতন। এরপর আমি একদম দুপুরের দিকে বাসায় আসি, এসে দেখি মা পূজার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। চুলোয় লুচি ভাজছে, আরো সকল সরঞ্জামাদি মা রেডি করে রেখেছে। ভাবলাম আমি কি করি, মাকে বললাম দাও তাহলে আমি ফলগুলো একটু কেটে দিয়ে। এদিকে আমি জাম্বুরা কাটতে বসেছি। ফল কাটতে কাটতে আপনাদেরকে আমি আমার ছোটবেলার একটা গল্প বলি। আমি যখন প্রায় কেজিতে বা 1-এ পড়ি তখন আমার মাকে বলতাম, মা আমরা কেন হেঁটে হেঁটে স্কুলে যাই, ঠাকুরের মতন আমরা কেন উড়ে উড়ে যেতে পারি না। মানে আমি তখন লিটল কৃষ্ণা অনেক বেশি দেখতাম। আশা করি লিটল কৃষ্ণা সকলেই চেনেন, ছোটবেলার একটা মেমোরির মতন আমাদের কাছে। আমি যখন ছোটবেলায় লিটল কৃষ্ণা দেখতাম তখন দেখতাম সে আমাদের মতনই একদম ছোট বাচ্চা, বাট সে অনেক কিছু করতে পারে। তো আমার মাথায় একটা থিঙ্ক আসতো, কেন তাহলে আমরা করতে পারি না। তো মা বলতো তুই ঠিক করে পড়ালেখা কর, ভালো করে পড়ালেখা করলে দেখবি তুইও ঠাকুরের মতন উড়ে উড়ে সব করতে পারছিস। স্কুল জোগাড় যন্ত্র শেষে মা সন্ধ্যা পূজাটা দিল, আর দিদি বলল আমি জন্মাষ্টমীর পুজোটা করব। এইবার আমরা তিনজনে একসাথে আরতি কীর্তন করতে বসলাম। গুরুদেব দয়া করো দীন জনে, তরুণাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া করো দীন জনে। অষ্টমীর পুজোর শেষে এবার উপবাস ভাঙার পালা। এখন প্রায় 8:30 থেকে 9টার মতো বাজছিল, আর আমি ক্ষুধায় পুরো কাতর। একটা সত্যি কথা কি জানেন, আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না। খাওয়ার সময় ভাবছিলাম কিভাবে যে আজকে পুরোটা দিন পার করে দিলাম আমি নিজেও জানি না। পেটে যখন অনেক বেশি ক্ষুধা থাকে তখন একসাথে উপবাস ভাঙার পর এত কিছু খাওয়া যায় না। আমার স্টুডেন্টদের সাথে আমি যে বার্থডেটা পালন করেছিলাম সেখানে একসাথে আমার কাছে দিনটা কেকই ছিল। বার্থডের দিন আসলে স্পেশাল, তাই আমার স্পেশাল মানুষের দেওয়া কেকটা আমি রেখে দিয়েছিলাম আজকে কাটবো বলে। এই কেক বা কেকের রিভিউ নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনারা সকলেই জানেন ওনার কেক আসলেই কত ভালো। তাও আমি আপনাদের সুবিধার্থে পেজের নামটা আরেকবার মেনশন করে দিলাম। আমার এই জন্মদিনের স্পেশাল ড্রেসটা আমার মা বানিয়ে দিয়েছে। কোথা থেকে কিনেছি, গজ কাপড়, সকল ডিটেলসের ভিডিও থাকবে নেক্সটে। শেষ আমার বার্থডে এতটুকুতেই শেষ। আমরা কেউ কেক খেতে পারবো না, কারণ আমরা সবাই জন্মাষ্টমীর উপবাস। শুধুমাত্র ওর জন্যই কেক। আমরা সবাই কালকে খাবো কেক। গুড নাইট। এখানে আমার বার্থডে শেষ।
আমার জন্মদিনটা তো শেষ হয়ে গেল। তার পরের দিন ছিল 27 আগস্ট, পারনার দিন। সকাল সকাল সাহিত্যদের বাসায় আমি পারনার খাবার খেলাম একদম ভরপুর। ওইদিকে মাও বাসায় পারনার ভোগ রান্না করছিল, তাও আমি সকাল সকাল একটু মুখ নেড়ে জাস্ট চলে এসেছি। তাই একদম মন ভরে খেলাম সাহিত্যদের বাসায়। আমার পাওয়া 3টা কেকের মধ্যে 2টা কেক কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, এটা তো শেয়ার করাই হয়নি। এটা আমি কেটেছিলাম 27 আগস্ট রাতে। কেকের কোয়ালিটি এবং লেয়ার গুলো জাস্ট দেখুন। আর এটার একটা মজার বিষয় কি জানেন, কেক খেলে হাতে কেকের যে তৈলাক্ত ভাবটা সেটা একদমই থাকে না। যখন প্রচুর পরিমাণে ডালডা ইউজ করা হয় তখন সেই তৈলাক্ত ভাবটা থাকে, বাট এই ক্ষেত্রে সেটা হয় না। তো ভেবেছিলাম আমার জন্মদিন সেলিব্রেশন এখানেই শেষ, তবে আমার জন্য আরো সারপ্রাইজ রেডি ছিল, তা আমি পরে জেনেছি, আপনাদের সাথেও শেয়ার করবো। আর এগুলো ছিল আমার বার্থডে গিফট। সুন্দর একটা লেদারের ব্যাগ, অথয়ের মা আন্টির পক্ষ থেকে দেওয়া এত সুন্দর একটা ছাতা, আমার দিদির বন্ধুদের পক্ষ থেকে দেওয়া এগুলো, সবশেষে সাহিত্যর মায়ের পক্ষ থেকে দেওয়া এত সুন্দর একটা ঘড়ি। তার সাথে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।